ওয়াসেনাতের চোখ ঝিমঝিম করছে, তবুও কেন যেন সামনের দৃশ্য দেখার ইচ্ছে জেগেছে। তাই অতি কষ্টে চোখ জোড়া খুলে সামনের দিকে তাকানোর চেষ্টা করছে। ওয়াসেনাত সামনে তাকিয়ে তেমন অবাক না হলেও তার দুপাশে তাকিয়ে হতভাগ। ওয়াসেনাত হসপিটালের বেডে শুয়ে আছে। তার চারিপাশে ডাক্তার আর নার্সের অভাব নাই বললেই চলে। আর তার দুপাশে দুজনে হাত ধরে আছে। একপাশে রিমি ওয়াসেনাতের হাত ধরে হেবার মতো শব্দ করে কেঁদেই চলেছে, আর অন্য পাশে আরিত্রাণ চোখ মুখ লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। তবে তার কান্নার তেমন শব্দ হয় না। ওয়াসেনাত চরম ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আশ্চর্য ব্যক্তি তো আপনি। কখনো দাঁত কেলিয়ে হাসেন, কখনো আবার ভ্যা ভ্যা করে কাঁদেন। সরি, ভুল বললাম। এখন আপনি ভ্যা ভ্যা করে কাঁদেন, সমস্যা কি বলবেন? অসহ্যকর। ননস্টপ ক্রাইং বেবিদের মতো কেঁদেই চলেছেন কেন? আমি বলি বাসু, আসলে ওনার মঞ্জুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু তুই করিস তো। আর টানা 3.5 ঘন্টা তুই সেন্সলেস ছিলি। এই কষ্টে উনি এমন বেবির মতো কান্না জুড়ে দিয়েছে। হোয়াট রাবিশ! আরে বুঝিস না কিনলে, ওনার মনের মতো তুই আমার মস্তিষ্কে ঘুরিস। আর তোর বাবা যদি জানে তোর এমন হাল হয়েছে, উনি তো সব দোষ আমারই দেবে। তাই আমার এই কান্না। ওয়াসেনাতের কি বলবে বুঝতে পারছে না। সে আরিত্রাণের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই চমকে গেল। আরিত্রাণ ঠুস করে ওয়াসেনাতের হাত ধরা অবস্থায় তার পাশে ঢুলে পড়ল। ওয়াসেনাত প্রচন্ড বিস্ময়ভাবে তাকিয়ে আছে। কি সাংঘাতিক ব্যাপার! এভাবে পড়ে যাওয়ার মানে কি? লোকটা কি অসুস্থ? ওয়াসেনাত ডাক্তারকে ডেকে ওঠে। ডাক্তার পাশেই ছিল। রিমি হতভম্ব হয়ে ভাবছে আরিত্রাণ সেন্সলেস কেন হলো। ওয়াসেনাত মায়া মায়া চোখে আরিত্রাণের দিকে তাকিয়ে আছে। ইস, ঘুমন্ত চেহারাটা কি কিউট লাগছে, কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগছে। লোকটা তো বোরিং ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে। আসলে কি লোকটা তাকে এত ভালোবাসে? কথাগুলো ভাবছে আর নিজের বেডে শুয়ে আরিত্রাণকে দেখছে। আরিত্রাণ সেন্সলেস হয়ে গেছে। ডাক্তার বলেছে আরিত্রাণ অতিরিক্ত টেনশন নিতে পারে না। তার ধারণ ক্ষমতা কমে গেলেই সে সেন্সলেস হয়ে যায়। আর আরিত্রাণ খাওয়া দাওয়া করে না ঠিক মতো, আর ঘুমায়ও যায় না। ইদানিং তার দুর্বলতাও আছে, তাই এমন হয়েছে। কিছুক্ষণ পরেই তার সেন্স ফিরবে বলে তাদের ধারণা। ওয়াসু, তুই কিভাবে এমন ফালতু মেয়ে হতে পারিস বলতো? এত বড় দামড়ি মেয়ে কিনা হাঁটতে গিয়ে ধরাম করে পড়ে গেলি, ভাবা যায়? তুই জীবনে কি ঠিক করে হাঁটতে পারবি না? সব সময় ঠাস ঠুস পড়বি, না হয় ব্যথা পাবি। তুই জানিস দুলাভাই, সরি, ভুলে বলে ফেলেছি। তুই এইভাবে তাকাচ্ছিস কেন? আমি এমনি বলেছি। আরে তুই তো জানিস না, তুই যখন সেন্সলেস হয়ে গিয়েছিলি উনি তখন পাগলের মতো হয়ে গেছিল। আমি তো ভয়ই পেয়েছি। তারপর তোকে ওটিতে ঢুকতে দেয়নি, কেবিনে এনে সব ডাক্তারকে জড়ো করেছে। একটা ডক্টর শুধু বলেছে ওটিতে নিলে ভালো হবে। এইটা শুনে উনি ধোলাইটা না দিল। পরে ডাক্তারকে ওটিতে নিয়ে যাওয়া লাগছে জানিস। ওনার কথা তোকে ওনার সামনেই ড্রেসিং করতে হবে, ব্যাস। আমি তো ভয়ে শেষ। কি ভয়ঙ্করই না দেখতে লাগছিল ওনাকে। তোকে কি বলবো, তুই দেখলে সেন্সলেস হয়ে যেতি। তারপর তোকে ইঞ্জেকশন দিতে গেছিল ডক্টর। উনি বলেছে যাতে তুই ব্যথা না পাস, এইভাবে যাতে দেয়। ইস ভাই, উনি তোকে সেই লেভেলের ভালোবাসে, শুধু শুধু প্যারাদাস কেন? ওয়াসেনাত মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, কিন্তু কিছু বলল না। সে আরিত্রাণের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াসেনাতের বাবা কলিং বেলের শব্দে দরজাটা খুলেই ভয়াত্মক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। যে কোনো বাবাই তার মেয়েকে একটি ছেলের কোলে এভাবে দেখলে এমন দৃষ্টি নিক্ষেপ করবে। এটা স্বাভাবিক নয় কি? আরিত্রাণ ওয়াসেনাতকে কোলে নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। হসপিটাল থেকে বাসার সামনে এসে আরিত্রাণ ওয়াসেনাথকে কোলে তুলে নেয়, কারণ ওয়াসেনাথ ভালো করে হাঁটতে পারছে না। ওয়াসেনাথ অনেকবার নিষেধ করেছে, কিন্তু আরিত্রাণ শোনেনি। রিমিও তাদের সাথে আছে। আসলে ও পায়ে ব্যথা পেয়েছে, তাই এভাবে আনতে হয়েছে। আরিত্রাণ ওয়াসেনাথের বাবাকে এভাবে তাকাতে দেখে ইতস্তত বোধ করে কথাটা বলে ওঠে। ওয়াসেনাথের বাবার কানে কোনো কথাই যাচ্ছে না। তিনি আসলে ওয়াসেনাথকে আরিত্রাণের কোলে দেখে যতটা না শকড হয়েছে, এর চাইতে বেশি আরিত্রাণকে দেখে হয়েছে। তিনি এটাই ভুলে গেছে আরিত্রাণ তার বস, আর বসকে দেখলে যে তার পিছনে পিছনে বস বস বলে ঘুরতে হয়, এটা তো তিনি ভুলে গেছেনই।
সাথে তাকে বাসায় ঢোকাতে বলতেই ভুলে গেছে। রিমির ডাকে তার হুঁশ কিছুটা হলেও আসে। আঙ্কেল, আর কত সময় এভাবে দাঁড়িয়ে থাকবো? ওয়াসেনাথকে শুইয়ে দিতে হবে তো, ও বেশ ব্যথা পেয়েছে। ঢুকতে দেবেন না? ওয়াসেনাথ ব্যথা পেয়েছে কোথায় দেখি, ভেতরে নিয়ে আসো। আরিত্রান ওয়াসেনাথকে নিয়ে তার রুমের দিকে গেল। রিমি দেখিয়ে দিয়েছে। আরিত্রান দেয়াল টপকে এসেছে বটে, কিন্তু সামনাসামনি এই প্রথম। আরিত্রান ওয়াসেনাথকে শুইয়ে দিতে দিতে ওয়াসেনাথের গালে টুপুস করে একটা চুমু খায় আর বলে, জানেমান নিজের খেয়াল রেখো, আর কল রিসিভ করবে, তা না হলে আমি কিন্তু বারান্দা দিয়ে এসে পড়বো। আশা করি এটা তোমার জন্য ভালো হবে না। ওয়াসেনাথ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না টাইপের ছেলে মনে করেছিল, আর এত এখন শুধু মাছ না, রোস্টও উল্টে খেতে পারা টাইপের ছেলে। জাস্ট অসহ্য। ওয়াসেনাথের প্রচন্ড রাগ হচ্ছে, আর ইচ্ছে করছে ছেলেটার সব তর্কে স্টাইলের চুলগুলো ছিঁড়ে বাংলা টাকলা স্টাইল করে দিতে। ওয়াসেনাথ এটা ভেবেই ভয় পাচ্ছে তার বাবা না জানি কি বলবে। আরিত্রান রুম থেকে বাইরে আসতে ওয়াসেনাথের বাবা তাকে বলে ওঠে, স্যার, আপনি ওয়াসেনাথকে কোথায় পেয়েছেন? রাস্তায়। আসলে আমি যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, তখনই দেখেছি। স্যার, আমি কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আসলে। ধন্যবাদ বলতে হবে না, এটা তো আমার কাজই ছিল। যাই হোক, ওর পায়ের দিকে খেয়াল রাখবেন, কিছুতেই যাতে ইনফেকশন না হয়, আর মেডিসিনগুলো ঠিকঠাক মতো দিবেন। ও মনে হয় খাওয়া দাওয়া কম করে, সেদিকেও খেয়াল রাখবেন। বেশি হাঁটাচলা করতে দিবেন না। একদিন পর পর আমার ডাক্তার এসে ও ড্রেসিং করিয়ে দিয়ে যাবে। পা ভালো না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া নিষেধ। কথাগুলো বলেই দরজা দিয়ে বাইরে চলে যায়। এদিকে ওয়াসেনাথের বাবা হা করে তাকিয়ে আছে। সে এটা জানে তার বস প্রচন্ড রাগী আর কম কথার মানুষ। সাধারণত ওনার সাথে কোনো স্টাফের তেমন দেখা হয় না, আর এখানে উনি নিজে তার বাড়িতে এসেছে। ব্যাপারটা সম্পূর্ণ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওয়াসেনাথের ফুপু ব্যাপারটা নিয়ে নানান কথা বলেই চলেছে, আর তার মেয়ে তো আরিত্রানকে দেখেই হা। ওয়াসেনাথের নবীন বরণে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। সে এখন সারাদিন বাসায় থাকে আর আরিত্রানের সাথে কথা বলে, শখে না বাধ্য হয়ে। ওয়াসেনাথ একদিন কল রিসিভ করে নাই, তাই আরিত্রান তার রুমে চলে এসেছে। সে থেকে ওয়াসেনাথ আরিত্রানের কল রিসিভ করে আর ঘন্টার পর ঘন্টা বকবক করে। আসলে সে না, আরিত্রানই করে। সে শুধু শোনে। আরিত্রানের সাথে কথা বলতে এখন তারও ভালো লাগে, কিন্তু এটা কখনো প্রকাশ করা হয়নি। ওয়াসেনাথ বলুক বা না বলুক, তার মনে যে আরিত্রানের জন্য অসংখ্য ভালোবাসা লুকায়িত আছে, এটা রিমি বেশ বুঝতে পেরেছে। কারণ এখন সে ওয়াসেনাথের সামনেই আরিত্রানকে দোলাভাই বলে ডাকে, আর ওয়াসেনাথ মিটিমিটি হাসে। আজ ওয়াসেনাথের ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই সে সম্পূর্ণ বাসা হেঁটে বেড়াচ্ছে। ওয়াসেনাথ দরজা খুলতেই অবাক, তার সামনে ইহান এবং তার মা বাবা দাঁড়িয়ে আছে। ওয়াসেনাথকে দেখে ইহান বলে ওঠে, আজ কতগুলো মাস পরে তোমাকে দেখছি। কেমন আছো তুমি? ভিতরে আসতে বলবে না? আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। কেন দিয়েছি এটাই ভাবছো, তাই তো? আসলে তোমার কারণে আমি আজ সুস্থ। তোমার ভালোবাসার টানে আজ আমি এখানে। ওয়াসনাথ কে এসেছে? কি হলো মা, ভিতরে আসতে বলবে না? ওয়াসেনাথ জবাবে কিছু বলল না, শুধু দরজা থেকে সরে গেল। ইহান তার বাবা মাকে নিয়ে ভেতরে সোফায় বসে পড়ে, আর ওয়াসেনাথের বাবা মার সাথে কথা বলবে বলে তাদের ডাকতে বলে। ওয়াসেনাথের মা এখানেই ছিল, কিন্তু তার বাবা ভেতরে ছিল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে এসে এদের দেখে থমড়ে দাঁড়িয়ে পড়ে। কি বলছিস? আজ ইহান তার মা বাবাকে নিয়ে ভাবির বাসায় গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তোর কি মনে হয় এখন কি করা প্রয়োজন? কুত্তার বাচ্চাকে শুধু কমায় না, মাটিতে পুঁতে ফেলার প্রয়োজন ছিল। আমি কিভাবে এই ভুল করতে পারলাম? ওরিয়ান, এভাবে মাথা গরম করে বা নিজের ক্ষতি করে লাভ নেই। দেখ কত রক্ত ঝরছে, কিভাবে পারস নিজেকে এত কষ্ট দিতে? অনেক হয়েছে, আর না। এবার বোঝাতে হবে অরিত্রান কি জিনিস। আমার ফুলে হাত দিয়েছে বলে ওর হাত ভেঙেছি, কিন্তু এবার জানটাই নিয়ে নেব। সাহস হয় কিভাবে আমার জিনিস এইভাবে নিজের অধিকার ফলানোর? আমি সব মেনে নিলেও ওয়াসেনাথের সাথে নো কম্প্রোমাইজ, নেভার।
রেমনের প্রচন্ড ভয় করছে, না জানি কি হয়। আরিত্রাণ তো মনে হয় ইহানকে মাটিতেই পুঁতে দিবে। রিমন এতদিনে এটা বুঝতে, আরিত্রাণের জীবন এখন ওয়াসেনাথ। ওয়াসেনাথ আরিত্রাণের অক্সিজেন। রিমন এতদিনে এটা বুঝেছে আরিত্রাণের জীবন এখন ওয়াসেনাথ। ওয়াসেনাথ আরিত্রাণের অক্সিজেন। আর জীবন বাঁচাতে মানুষ কি কি করতে পারে এটা বলা দুষ্কর। ব্যাপারটা ভাবতেই রিমনের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াসেনাথ প্রচন্ড বিস্মিত চোখে তার বাবার কথা শুনছে আর ভাবছে তার বাবার মাঝে হঠাৎ রণচণ্ডীর রানী কিভাবে ভর করেছে। তার ধারণা মতে রণচণ্ডী মেয়ে, তাই এটা মেয়েদের মধ্যে বেশি ভর করে। কিন্তু তার বাবার মধ্যে যে কিভাবে এলো সে বুঝে উঠতে পারছে না। ওয়াসেনাথের বাবা এবার রীতিমতো ঘর কাঁপানো চিৎকার করে বলে ওঠে, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হ, হারামজাদা। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। ইমান, তুই কিভাবে ভাবলি আমি তোর মতো লোকের ছেলের কাছে নিজের একমাত্র কলিজার টুকরো মেয়েকে বিয়ে দিব? ভুলে গেছিস সব পুরোনো দিনের কথা? কি তোর বিন্দুমাত্র মনে নেই? তুই ভুলে গেলেও যেতে পারিস, কিন্তু আমি না। বের হ আমার ঘর থেকে, আর তোর এই পোলারেও নিয়ে যা। ইহানের বাবাও চুপ যাওয়ার মানুষ না। তিনিও উঁচু গলায় বলে ওঠে, মুখ সামলিয়ে কথা বল, তা না হলে আমিও ভুলে যাব তুই আমার কি ছিলি, আর এখন তোকে আমি কি বানাতে চাচ্ছি। আরে যা যা, তোর এত মনে রাখতে হবে না। আর বানাবি কি বানাবি? তুই এখনো ভাবছিস আমি তোর সাথে সম্পর্ক করবো? হাসালি, আমার বড্ড হাসি পাচ্ছে। কিন্তু এখন হাসতে ইচ্ছা করছে না। তোর মতো লোকের সামনে হাসি আসে না। তোরা তো হাসি কেড়ে নিতে জানিস, যেমন আশিকের নিয়েছিলি। মনে পড়ে আশিকের কথা? নাকি বহু বছর হয়েছে বলে ভুলে গেলি? নাকি ওর সাথে সাথে ওর স্মৃতিও গিলে খেয়ে ফেলেছিস? কথাটা শোনার সাথে সাথে ইহানের বাবা মা এক মুহূর্ত আর দাঁড়ালো না। তারা গট গট করে বাহিরে চলে গেল। ইহানও তাদের সাথে যেতে যেতে একবার মায়া ভরা দৃষ্টিতে ওয়াসেনাথের দিকে তাকালো। তবে এই দৃষ্টিতে হার ছিল না, ছিল বাবার প্রবল আকাঙ্ক্ষা। ওয়াসেনাথের বাবা তার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার কি ছেলেটা পছন্দ? ওয়াসেনাথ প্রবল বেগে নিজের মাথা ঝাঁকিয়ে না বলে, যার অর্থ তার মোটেও পছন্দ না। ওয়াসেনাথের মনে হাজারো প্রশ্ন জেগেছে। তার ইচ্ছে করছে বাবাকে জিজ্ঞেস করতে, তিনি কেন এমন করলেন। তার এই আশিক নামের লোকটাই বা কে, আর বহু বছর মানে কি বোঝাতে চাচ্ছে। এমন হাজারো প্রশ্ন তার নিজের বাবাকে করতে ইচ্ছে করছে, কিন্তু তার বাবার লাল চোখ দেখে সে নিজেই ভয়ে কাঁচুমাচু করছে। তার মনে হচ্ছে তার বাবাকে কোনো প্রেতাত্মা ধরেছে, তা না হলে তিনি তো এমন করার মানুষ না। আচ্ছা, তিনিও কি আরিত্রাণের মতো ইহানকে পছন্দ করেন না বলে এমন করেছে? না, তা তো মনে হয় না। যাই হোক, এই পাগলকে তো আর বিয়ে করতে হয় নাই, আল্লাহ বাঁচাইছে। কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয় ওয়াসেনাথ। ইহানরা বাহিরে যেতেই ওয়াসেনাথের বাবা দরজাটা বন্ধ করতে গেলেই বাহিরে আরিত্রাণ আর রিমনকে কঠোর মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে ওঠে, স্যার আপনারা এখানে কেন? আরিত্রাণ আজকে সবার সামনে ইহানের 12টা বাজাতেই এসেছিল, কিন্তু ওয়াসেনাথের বাবা কথা শুনে থমকে গেছে। রিমন আরিত্রাণের পেছনে পেছনে এসেছিল, তাই সেও দাঁড়িয়ে পড়ে। ওয়াসেনাথের মতো তাদের মনেও হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। ওয়াসেনাথের বাবার কথায় আরিত্রাণ হচকচিয়ে গেছে। সে কাচুমাচু করে এদিকে ওদিকে তাকাচ্ছে, কিন্তু ওয়াসেনাথকে দেখে যেতে পারলে ভালো হতো, তাই বলে ওঠে, ওই দিনও আপনি বাসায় ঢুকতে বলেননি, আজও কি বলবেন না? না না স্যার, এমন হতে যাবে কেন? আসেন ভিতরে। আরিত্রাণ নিজের রক্তাক্ত হাত পিছনে নিয়ে ভেতরে ঢুকে পড়ে, তার সাথে রিমনও। ওয়াসেনাথ এদের দেখে একটা ঝটকা খায়, যাকে বলে জোর কা ঝটকা হায় জোরোর সে লাগা। ওয়াসেনাথ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওয়াসেনাথের বাবা বলে ওঠে, ওয়াসিনাথের মা, ওনারা আমার কোম্পানির বস। ওই দিন ওয়াসিনাথকে নিয়ে এসেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসতে দাও, আমি নাস্তা নিয়ে আসি। আরিত্রাণ আজই ওয়াসেনাথের মাকে খেয়াল করেছে, তার মাথায় এটা ঢুকছে না উনি এভাবে হাতড়াতে হাতড়াতে কেন হাঁটছে। ওয়াসেনাথ তো সারাদিন ওর মাকে নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু এমন কিছু তো বলেনি। আরিত্রাণের মন বলছে উনি দেখতে পায় না,
কিন্তু আবার ভাবছে এমন কিছু হবে না, হয়তো এমনিতেই। ওয়াসিনাত আরিচানের দিকে তাকাতে তাকাতেই নিচের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ ফ্লোরে প্রচুর রক্ত। কিন্তু রক্ত কোথা থেকে আসবে এটাই ভেবে পাচ্ছে না। আরিচান ওয়াসিনাতকে দেখছে, আর চাহনি দেখে মনে হবে আজ 100 বৎসর পরে সে ওয়াসিনাতকে দেখছে। কিন্তু সে মাঝে মাঝে সুযোগ পেলে ওয়াসিনাতকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে যেত। ওয়াসিনাত বুঝতে পেরেছে আরিচানের হাত থেকে রক্ত পড়ছে, তাই সামনে গিয়ে আরিচানের পেছনের হাতটা টেনে সামনে নিয়ে আসে। আরিচান প্রচন্ড অবাক হয়, কিন্তু কিছু বলতে পারে না। ওয়াসিনাতের বাবা বলে ওঠে, আল্লাহ, আপনার হাতে এত রক্ত কিভাবে? হাত কেটেছে? রূপালী, ফার্স্ট এইড বক্স নিয়ে আয় তো। ওয়াসিনাত আরিচানের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে, পারছে না এখনই চিবিয়ে খাবে। তার মনে হচ্ছে লোকটাকে 1 মাস পাগলাগারদে রাখলে ভালো হতো। কেমন পাগলের মতো কার্যকর্ম, অসহ্যকর ব্যাপার। ওয়াসিনাতের বাবা বুঝতে পারছে না কেন আরিচান তাদের বাড়িতে এভাবে আসে, আর আজই বা কেন এসেছে। ওয়াসিনাত অতি যত্নে আরিচানের হাত ব্যান্ডেজ করে দেয়। ব্যাপারটাও তার বাবার চোখ এড়ালো না। আর আরিচানের চাহনি, এটা তার পূর্ব পরিচিত। এই চাহনি কোনো এক সময় তার চোখেও ছিল, যখন ওয়াসিনাতের মাকে তিনি লুকিয়ে দেখতে যেতেন। ও, এটা তো বলাই হয়নি, ওয়াসিনাতের বাবা আর তার মায়ের লাভ ম্যারেজ ছিল। তারা মামাতো বোন আর ফুপাতো ভাই ছিল। ওয়াসিনাতের বাবার এখন মনে হচ্ছে তিনি আরিচানের মাঝে নিজেকে দেখছে, কিন্তু এটা কি করে হতে পারে? আরিচান তো সাধারণ ছেলেদের মতো না, আর কোনো মেয়েই তার কাছে দীর্ঘস্থায়ী না। যে কোনো মেয়েকে নিয়েই সে এক রাতের বেশি ভাবে না। তবে কেন আজ এমন মনে হচ্ছে? এই কেনর উত্তর তার কাছে নেই। আপনি বললেন না তো কেন এসেছেন? আরিচান একবার রেমনের দিকে তো একবার ওয়াসিনাতের বাবার দিকে তাকাচ্ছে। সে যে কারণে এসেছে তা তো আপনি ফিনিশড করে ফেলেছেন। এখন আর সে কি করবে বা বলবে নিজেই ভেবে পাচ্ছে না আরিচান। তার কেমন যেন ঘাম ছুটা টাইপের অবস্থা হচ্ছে। এতটা টেনশন তো পরীক্ষার হল কিংবা মিটিং রুমেও করেনি সে। তার কেমন যেন ভয় করছে। আরিচান খান ভয় পায়, ব্যাপারটা ভাবতেই আরিচানের কেমন যেন লাগছে। রিমন চট করে বলে ওঠে, আসলে ওরিয়ান কালকে একটা বড় পার্টি দেবে, ওখানে সবাইকে ইনভাইট করতেই এখানে আসা। আসলে আপনিও আমাদের কোম্পানিতে চাকরি করেন, তাই আপনাকে এবং আপনার পরিবারকে ইনভাইট করতে এসেছি। আশা করি আসবেন। অফিসের ব্যাপারে পরিবার কেন? সবারই পরিবারকে ইনভিটেশন দেওয়া হবে, আশা করি আপনি বুঝতে পারছেন। জি স্যার, দেখি আসতে পারি কিনা। দেখি মানে কি ভাই, আমরা সবাই আসবো, আপনারা চিন্তা করবেন না। আমার মেয়ে লামিয়াকেও নিয়ে আসবো। কিরে বল ভাই, যাই না সবাই একসাথে? যাব। তবে আমরা এবার যাই, উঠে ওরিয়ান। থ্যাংক ইউ ইয়ং লেডি, আশা করি আপনিও আসবেন। ওয়েলকাম। আরিচান বাইরে গিয়ে রিমনকে রাগী ভাবে বলে ওঠে, ওই সারা পার্টি কোথায় পেলি? আমি তো কোনো পার্টির অর্গানাইজেশন করিনি। তবে কেন বললি? তুই কি আমাকে ফাঁসানোর প্ল্যানিং করে রেখেছিস? ডাফার কোথাকার! ওই এখন আমি ড্রাইভার হয়ে গেলাম? আর আমি যে এতক্ষণ তোকে হবু হিটলার শ্বশুর থেকে বাঁচালাম, শুধু শ্বশুর কেন, পুরো সিনিয়র সিটিজেন থেকে বাঁচিয়েছে। তোর তো আমার কপালে চুমু খাওয়া উচিত। আর তুই কিনা, তুই জানোস ওই ডাইনির মতো মহিলা কি যেন হবে, ও লামিয়ার মা, কেমন কেমন করে তাকিয়েছিল, মনে হয় লবণ মরিচ ছাড়াই গিলে খেয়ে ফেলবে। ভাগ্যিস মেয়ের নাম বলেছিল, তা না হলে কি বলে যে সম্বোধন করতাম কে জানে। আর ঠিক টাইমে বুদ্ধি না খুললে তো আজ তুই শেষ। তোকে এত কিছু থেকে বাঁচালাম, আবার ওয়াসিনাতকে কালকে দেখার সুযোগও করে দিলাম, আর তুই কিনা আমাকে ড্রাইভার বললি। তোর বিচার আল্লাহ করবে। এসব তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। আবার কি? তুই যে আমার চুমু খেতে এত আগ্রহী, আগে বলবি না? আর ফায়ার হতে হবে না, সরি। এবার চল, আর গার্ডসদের বল সবাইকে ইনভিটেশন এবং সব অর্গানাইজ করতে, সময় কম। ওয়াসিনাত বুঝতে পারছে না আজ সে কি জামা পরবে। আজ সন্ধ্যায় পার্টি, আর এখন প্রায় বিকেল, আর সে
জামাই খুঁজে পাচ্ছে না, শুধু আম্মু আম্মু করেই চলেছে। ওয়াসেনাতের এই এক সমস্যা, কিছু না পেলে তার আম্মুকে প্রয়োজন। তার আম্মু এসে ঠিক করে দিবে তবেই হবে। তার আম্মুকে আসতে দেখে সে তার সব জামার বর্ণনা শুরু করে। বর্ণনা শুনে তিনি ওয়াসেনাতকে একটা নীল রঙের গাউন পরতে বলে। রিমি তখন থেকে তাকে কল দিয়ে যাচ্ছে, তাই বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলে ওঠে, ওই ছাগলের 2 নাম্বার বাচ্চা এত ম্যামা করছো কা? হ্যাঁ, বল কি হয়েছে? ওই আমি কি ছাগল? তোর তো পরে দেখবো, আগে বল কি রঙের জামা পরবি? কেন, তুই জেনে কি করবি? দুলা ভাই রে কমু। কি? আরে তুই কি একা যাবি নাকি? আমিও তো যাব, তাই বলছিলাম আমাদের রং যাতে মিলে না যায়, তাই তোরটা বল। নীল? আচ্ছা তাড়াতাড়ি রেডি হ, আন্টিকেও করা, সবাই একসাথে যাব, তোরা আর আমরা। ওকে। ওয়াসেনাত জানে আরিত্রাণী রিমিকে এটা জিজ্ঞেস করতে বলেছে ম্যাচিং করে পরার জন্য। ওয়াসেনাত কথাটা ভেবেই লজ্জায় লাল হয়ে যায়। ইস, আজকে আরিত্রাণও তার সাথে মিলিয়ে একই রঙের জামা পরবে, কেমন লাগবে তাকে? বরাবরের মতোই কি সে ঘায়েল করা লুকে থাকবে, নাকি এবার ঘায়েলের ওপরও কিছু করে ফেলবে? কথাগুলো মনে মনে আওলাতে থাকে, আবার নিজে নিজেই বলে ওঠে, ছি ওয়াসেনাত, তোর চিন্তা ধারণা দিন দিন লো লেভেলে নেমে যাচ্ছে। একটা ছেলের সম্পর্কে এগুলো কি ভাবছিস? লজ্জা করে না? কি খারাপ মেয়ে রে তুই! ছি, shame on you। কথাগুলো বলে নিজে নিজে খিলখিল করে হেসে ওঠে। ওয়াসেনাতের মা পাশের রুম থেকে বলে ওঠে, পাগলের মতো হাসছিস কেন? পাগল হয়েছি তাই। মানুষের নিয়তি কখন কি করে কেউ বলতে পারে না। দেখা যাক ওয়াসেনাতের নিয়তিতে কি আছে, আর এই হাসি কি হাসিই থাকবে নাকি? ওয়াসেনাত বেসামাল ভাবে দৌড়ে চলেছে। সে তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে চেষ্টা করছে। হঠাৎ কারো পিঠের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আরিত্রাণ তার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল। হঠাৎ ধাক্কা লাগায় তার হাতের স্পট ড্রিঙ্কস তার সামনের ব্যক্তির গায়ে পড়ে। ব্যাপারটা সে কিঞ্চিত বিরক্ত নিয়ে পেছনে তাকাতেই সে শুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ওয়াসেনাতকে কখনো এভাবে দেখবে। ওয়াসেনাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, নীলাভ চোখজোড়া দিয়ে বাধাবিহীন পানি পড়েই চলেছে, চোখের কাজল লেপটে গেছে, চেহারায় ভয় আতঙ্ক ভর করেছে। তবে এসবের চাইতেও আরিত্রাণ এটা দেখে শুদ্ধ, ওয়াসেনাতের ওড়নাটা নেই, শুধু হিজাব আছে, তাও অনেকটাই এলোমেলো, আর তার জামার দুপাশের হাতা ছিঁড়া, যার ফলে তার ধবধবে সাদা হাতজোড়া দৃশ্যমান। আরিত্রাণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ওয়াসেনাতের 2 গালে এবং হাতের বাহুতে 4টি আঙুলের চাপ পড়ে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ জোর করে চেপে ধরেছে। আরিত্রাণের পৃথিবী মনে হয় এখানেই থমকে গেছে। তার আশেপাশের কিছুই তার মাথায় আসছে না। সে এক দৃষ্টিতে ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাতের হাত পা এবং মাথার কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আরিত্রাণ এগুলো দেখে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। রেমন মাত্রই আরিত্রাণকে নিচে ডাকতে এসেছে। আরিত্রাণ ওয়াসেনাতকে খুঁজতেই ওপরে এসেছিল, আর এসেই কিছু ক্লায়েন্টকে দেখে তাদের সাথে কথা বলতে শুরু করে। ওয়াসেনাত নিজের অশ্রুসিক্ত চোখে আরিত্রাণকে দেখেই তার ফেটে যাওয়া রক্তে জড়িত ঠোঁট জোড়ায় হাসি ফুটে ওঠে। এটা কোনো সাধারণ হাসি না, এটা হলো হাজারো হতাশার মাঝে এক ফোঁটা আশার আলোর মতো হাসি। ওয়াসেনাত খুড়া পায়ে দাঁড়াতে গিয়েও একবার পড়ে যায়, কিন্তু আরিত্রাণ এখনো শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের পাতাও পড়ছে না। ওয়াসেনাত বহু কষ্টে আরিত্রাণের ব্লেজার ধরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে নিজের ভাঙা গলায় কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, অরিত্রণ, অরিত্রণ, ওই 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 ও লোক আপনার সাথে। আর বলতে পারলো না, তার গলা আটকে গেল। আর কোনো শব্দ বের করার আগেই পেছন থেকে এক লোক চেঁচিয়ে বলে ওঠে, Hey Oritran, see you, my product. Give me this lady.
আরিফরান এবারও কিছু বলে না। সে এখনো ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাতের চোখে হতাশা দেখে দিচ্ছে। তার নীলাভ চোখ লাল হয়ে আছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। ওয়াসিনাত আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে ধীরে ধীরে ঢুলে পড়তে লাগলো। রিমন ওয়াসিনাতের হাতের দিকে তাকাতেই চোখ বুজে নেয়। সাথে সাথে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই এত মায়াবী মেয়ের সাথে কিভাবে এমন হলো সে ভেবে পাচ্ছে না। এই মেয়েটিকে সে নিজের বোনের দরজায় দিয়েছে। প্রথম দিন থেকেই এর ইনফরমেশন বের করতে গিয়েই সে এই মেয়ের মায়ায় জড়িয়েছে। তবে সে মায়ায় পবিত্রতা আছে, কারণ সে একে ভাবি না, বোন বানাতে চায়। যদিও সেভাবে বলে হয়ে ওঠেনি, তবে আজ বলবে বলেই ঠিক করেছে। ঠিক এটা কি হলো? পরক্ষণে সে তার গায়ের ব্লেজারটা খুলেও ওয়াসিনাতের গায়ে জড়িয়ে দেয়। ওয়াসিনাত ভেজা চোখে একবার রেমনের দিকে তাকায়। ওয়াসিনাত পড়তে পড়তে আবার বলে ওঠে, ও অরিত্রন। ওয়াসিনাতের মুখে এমন করুণভাবে নিজের নাম শুনেই আরিত্রান দীর্ঘশ্বাস নিয়েই চোখ বুঝে অন্যদিকে একবার ঘুরে আবার ওয়াসিনাতের কোমর জড়িয়ে তাকে যত্নের সাথে নিচে রাখে, সাথে নিজেও হাঁটু গেড়ে বসে পড়ে। ওয়াসিনাত আরিত্রানের দিকে তাকাতে আরিত্রান বলে ওঠে, ওভাবে তাকাবে না প্লিজ, দম আটকে আসে। ওয়াসিনাত তার কাঁপা কাঁপা হাতটা একবার তুলতেই আরিত্রানের কলিজাটা ছিঁড়ে যায় যায় অবস্থা। এই হাতেই তো ওয়াসিনাত আজ নীল রঙের কাচের চুড়ি পড়েছিল, যেগুলো ভেঙে এখন ওয়াসিনাতের হাতে ঢুকে রক্তক্ষরণ হচ্ছে। আরিত্রানের মনে হচ্ছে তার কলিজাটা ছিঁড়ে রক্তক্ষরণ হচ্ছে। তার যে এখন কেমন লাগছে সে নিজেই বুঝতে পারছে না। কিছুক্ষণ আগের ঘটনা। ওয়াসিনাত তার রেডি হয়ে নিচে নামতেই রিমিরা ফুল ফ্যামিলি এসে হাজির। ওয়াসিনাতের বাবার সাথে রিমির বাবার ভালো বন্ধুত্ব আছে, আর আজ তারা একসাথেই যাবে বলে ঠিক করে। রিমির বাবা বলেছে ওয়াসিনাতের বাবার সাথে কিছু কথা আছে, যেতে যেতে বলবে। ওয়াসিনাতের বাবা মা ফুপু রিমির বাবা মার সাথে এক গাড়িতে যায়, আর অরূপের গাড়িতে ওয়াসিনাত, তার ভাইয়েরা রিমি আর লামিয়া যায়। অরূপের চেহারা আজ চকচক করছে। ওয়াসিনাতকে দেখে তার হুঁশ উড়ে যায় যায় অবস্থা। কিন্তু রিমির মনটা আজ খুব খারাপ, কারণ সে বুঝতে পারছে না কার পক্ষে যাবে, নিজের ভাইয়ের নাকি আরিত্রানের। আজ তার বাবা মা ওয়াসিনাতের সাথে অরূপের বিয়ের কথা বলবে। অরূপ নিজের বাবাকে বলেছে ওয়াসিনাতকে তার পছন্দ, তাদেরও ওয়াসিনাতকে পছন্দ, তাই তারাও রাজি হয়ে যায়। ওয়াসিনাতের বাবা আজ খুব খুশি। তিনি অরূপকে আগে থেকেই পছন্দ করে, আর নিজের কলিজার টুকরা মেয়েকে অরূপের মতো ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে সে নিশ্চিত হবে। অরূপের বাবা বিয়ের কথা বলতেই তিনি রাজি হয়ে যায়। তার মনে ভয় হচ্ছে ইহানের জন্য, সাথে আরিত্রানকেও সুবিধার মনে হচ্ছে না। আরিত্রানকে তার অনেক পছন্দ ছিল, কিন্তু আরিত্রান তো আর তার মেয়েকে বিয়ে করবে না, হয়তো এক রাতের শয্যা বানাবে। যদিও তিনি শুনেছে আরিত্রান বদলে গেছে, তবুও নিজের মেয়েকে নিয়ে তিনি ঝুঁকি নিতে চান না। তার কাছে অরূপই বেস্ট চয়েস। অন্যদিকে ওয়াসিনাতের ফুপু জ্বলে যাচ্ছে এটা শুনেও ওয়াসিনাতের অরূপের মতো সুদর্শন আর বড়লোক ঘরে বিয়ে হবে। ওয়াসিনাত আর রিমিরা একসাথে আরিত্রানের বাড়ির ভেতরে ঢোকে। এই প্রথম আরিত্রান তার বাড়িতে পার্টি দিয়েছে। বাড়িটা অসাধারণভাবে কাঁচা দিয়ে তৈরি। ওয়াসিনাত তার বাবাকে দেখছে। হঠাৎ বাবার মুখের এমন হাসি দেখে সে অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করে, মা বাবা আজ এত খুশি কেন? অপরূপকে তোর কেমন লাগে রে? আশ্চর্য তো, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো? বল না। কেমন লাগে এটা আবার কেমন কথা? ও তো পারফেক্ট একটা ছেলে, এতে ভালো খারাপের কি আছে? সব দিকেই সে 100-তে 100। সো এভাবে বলার মানে কি? আলহামদুলিল্লাহ, তোর বাবারও ওকে খুব ভালো লাগে, ওদেরও তোকে খুব পছন্দ, তাই তোদের বিয়ে নিয়ে কথা বলছে। আমরাও রাজি, তুইও রাজি, আর সমস্যা নেই। ওয়াসিনাতের মেজাজটাই খারাপ হয়ে গেল।
মগের মূল্যক নাকি, যত সব ফাইজলামি। সে ঠিক করে তার বাবার সাথে এ ব্যাপারে পরে কথা বলবে। আবার নিজের বাবার হাসি খুশি মুখ দেখে তার মুখে কালো মেঘ ভর করে। সে ভাবছে কিভাবে বাবাকে বলবে। তাহলে কি আরিত্রানকে ভুলে যাবে? কিন্তু আরিত্রানকে তো সে মেনেই নেয়নি, তবে কেন তার কথাই আগে মাথায় এলো? ওয়াসিনাত আকাশ কুসুম চিন্তা বাদ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে অর্গানাইজেশন দেখে ওয়াসিনাত অবাক হয়ে তাকিয়ে দেখছে আজ সব নীল আর সাদার কমিউনিকেশন করা হয়েছে। সব লাইটিং ও নীল সাদার মিক্স, সবকিছুই কত সুন্দর করে সাজানো হয়েছে। ওয়াসিনাতের চোখ কেন যেন আরিত্রানকে খুঁজছে।